হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কবির কল্পনায় উঠে এসেছিল এরকমই বেশ কিছু পংক্তি। সেই সাইকেল এখন কি অবস্থায়? শহর কলকাতায় তার ভবিষ্যৎই বা কি? এ শহর জানে আমার প্রথম সবকিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। এই শহর কি জানে যে এই কলকাতা শহরের ৬০% যাতায়াতই হয় ৫ কিলোমিটারের কম পথে? এ শহর কি জানে যে এই কলকাতা পুরসভার মেয়র ছাড়াও আরও এক মেয়র রয়েছেন এই শহরেই? সেই মেয়র হয়তো রাস্তায় নামলে অনেকের পিছু পিছু যান, কারণ তিনি জ্যাম জমাট শহরের রাস্তায় কিপ ডিস্টেন্স লেখা সামনের গাড়িটাকে টপকে যেতে চান না। তিনি কলকাতার বাইসাইকেল মেয়র সতনজীব গুপ্ত, পেশায় চিত্রগ্রাহক ও তথ্যচিত্র নির্মাতা। সেই সঙ্গে সতনজীব যে কলকাতা সাইকেল সমাজের অন্যতম সদস্য, সেই কলকাতা সাইকেল সমাজের ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য বলছে গোটা পৃথিবীর ৭৫% যাতায়াত এতটাই কম দূরত্বের যে মোটর গাড়ির কোনো প্রয়োজনই পড়ে না। সারা পৃথিবীর সমস্ত শহরে ৬০% যাতায়াত হচ্ছে ৫ কিলোমিটারের কম। ৫ কিলোমিটার সাইকেলে যেতে সময় লাগে ২৫ মিনিট, ২০ থেকে ২৫ মিনিট। কলকাতা শহরে অফিস টাইমে ৫ কিলোমিটার যে গাড়ি করে যেতে অনেক সময় লাগতে পারে আধ ঘন্টা, কারণ এত গাড়ির ভিড় আমরা বাড়িয়েছি। এ শহর কি জানে যে পরিবেশগত দিক থেকে পৃথিবীর মোট কার্বন দূষণের ২৭% তৈরি হয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে? এই অবস্থায় বদল আনতে দরকার একটু পরিকল্পনার, বলছেন কলকাতার বাইসাইকেল মেয়র সতনজীব। শহরে কিন্তু আরও বেশি, অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্ট থাকতে পারতো, অনেক বেশি বাস, ট্রাম, মেট্রো আছে, মেট্রো নেটওয়ার্ক আরও ভালো বাড়তে পারত, এবং তাকে লিঙ্ক করতে পারতো সাইকেল এবং হাঁটাচলা লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য। মানে এই ব্যবস্থাটার উল্টো দিকে একটা ব্যবস্থা যদি আমরা ভাবি, সেটা হচ্ছে কম গাড়ি, অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্ট এবং প্যারালালি সাইকেল লেন। পরিবেশের জন্যই নয়, সুস্থ থাকার জন্যও মানুষের কাছে অপরিহার্য মাধ্যম সাইকেল। কিন্তু এ শহর কি জানে যে বাস্তবে এই কলকাতার সাইকেল প্রেমী কতটা সমস্যায় পড়ছেন প্রতিনিয়ত? ৯৯% কেসে দুজন মানুষ যদি বেরোয় কলকাতার রাস্তায় এবং একজন গাড়ি নিয়ে থাকে আর একজন সাইকেল নিয়ে থাকে, সাইকেলটা আগে পৌঁছবে। কারণ অনেক এমন গ্যাপের মধ্যে দিয়ে সাইকেল বেরিয়ে যেতে পারবে যেখান দিয়ে গাড়ি বেরোতে পারবে না। ঠিক আছে, এবার এই অ্যাগ্রেসিভ ড্রাইভিং এর ফলে সাইক্লিস্ট আর পারপেচুয়ালি অ্যাট রিস্ক, এবং তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য পুলিশ কিন্তু কিচ্ছু করে না। পুলিশ খালি চতুর্দিকে সাইক্লিং ব্যান করার চেষ্টাই করে যায়। সাইকেল চালানো একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে না, এটা ভীষণ মানে হেনস্থার মুখে, অসম্মানজনক একটা ব্যাপার। মানে লোককে খুব হয়রানির মধ্যে পড়তে, এটা খুব দুঃখজনক। কলকাতার নাগরিক হিসেবে আমি বলছি। এ শহর কি জানে যে ২০২০ সালে ভারতের বিভিন্ন শহরকে সাইকেল বান্ধব করে তুলতে তৈরি হয়েছিল সাইকেল ফর চেঞ্জ প্রকল্প? কেএমডিএ তারা ২০১৯ সালে একটা কম্প্রিহেন্সিভ বাইসাইকেল প্ল্যান, মানে রোড ম্যাপ বানানোর একটা পরিকল্পনা গ্রহণ করেন, এবং ২০২১ নাগাদ কোভিডের মাঝখানে সেই কাজটা শেষ হয়। এবং তাতে তারা স্টেপ বাই স্টেপ বিভিন্ন অংশে কিভাবে সাইকেল প্রায়োরিটি দেওয়া হবে, কিভাবে সাইকেল লেন তৈরি হবে, ইভেন কোথাও স্ট্যান্ড তৈরি হবে, সেই উল্লেখগুলো তারা করেছিল। এ শহর কি জানে ২০০৮ সাল থেকে শহরের অধিকাংশ রাস্তায় নিষিদ্ধ করা হয়েছিল সাইকেল চালানো কম্প্রিহেন্সিভ মোবিলিটি প্ল্যানের সৌজন্যে? ২০০৮ সালে কলকাতার জন্য একটা কম্প্রিহেন্সিভ মোবিলিটি প্ল্যান তৈরি করা হয়, এবং যেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয় যে কলকাতা শহরের চরিত্র যেরকম, তাতে ট্রাম, সাইক্লিং, হাঁটাচলা এইগুলো যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে থাকতে হবে। সেখানে কিন্তু এমনভাবে সেই প্ল্যানের মধ্যে সাইকেলকে প্রাধান্য দেওয়ার জন্য কী কী ব্যবস্থা করা দরকার, সাইকেল লেন কীভাবে বানাতে হবে, সেই ডিটেলস সেইগুলো ছিল। কিন্তু সেটা তো মানা হয়নি, উল্টে সাইকেল নিষিদ্ধ করা হলো, বহু রাস্তায় সেটা বাড়তে থাকলো। ২০২০ সালে লকডাউনের সময়ে ফের সাইকেল মানুষের জীবনে অপরিহার্য হয়ে ওঠে। ১০০ বছর আগে যখন ওই স্প্যানিশ ফ্লু হয়েছিল, তখনও সাইকেল জনপ্রিয় হয়েছিল নতুন করে। কোভিডও সেটা দেখিয়ে দিল, যখন পাবলিক ট্রান্সপোর্ট মানুষ ব্যবহার করতে পারছিল না, সাইকেল তখন উপায় হয়ে দাঁড়িয়েছিল মানুষের জীবনযাপনে। কোভিড কাঁটা সরে যেতেই ফের সাইকেলের নিষেধাজ্ঞা শুরু হয়, পুলিশি ধরপাকড়। আমি একটা পার্ক স্ট্রিটে চাকরি করি, কাজ করি, আমি সাইকেল নিয়ে যেতে চাই। পার্ক স্ট্রিট যদি নিষেধাজ্ঞার কবলে থাকে, আমি সাইকেলটা নিয়ে যাবো।
এটা পুলিশ শুনতে চায় না। পুলিশ পুরো ধরে সাইকেলটা লক আপ করে, যদি পয়সা দিতে পারলাম 100 টাকা যদি দিতে পারলাম ফাইনটা করলো একটা চিরকুট দিয়ে, আর যদি না দিতে পারি তাহলে সাইকেলটা রেখে দেবে, 3 দিন পর কোর্টে গিয়ে ছাড়াতে হবে। সিনেমার পর্দায় যখন মোটরসাইকেল চালান অভিনেতা দেব, তখন মাথায় হেলমেট পরে থাকেন তার অভিনীত চরিত্র। মোটরসাইকেল নয়, দায়িত্ববান নায়ক বাইসাইকেল সম্পর্কে তার ভাবনা শেয়ার করলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে। অফকোর্স সাইক্লিং ইজ এ ফ্যান্টাস্টিক থিং। এখন হেলথ কনসিয়াস আমরা সবাই, এখন যেভাবে ডিজিজগুলো বাড়ছে, তো ডেফিনেটলি সাইক্লিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মিডিয়া অফ ট্রান্সপোর্ট অলসো অ্যান্ড হেলদি লিভিং অলসো। কেএমডি এর তরফে একটি সাইকেল রুট তৈরি করা হয়েছিল, যেখানে প্রায় 200টির মতো রুট নির্দেশিকার তালিকা প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীকালে তা কার্যকর করা যায়নি বলে অভিযোগ। বিধানসভায় দরকার হলে সাইকেল নিয়ে আসতে হবে। বিধানসভায় যদি আমি সাইকেল নিয়ে যাই তাহলে কিন্তু আমি সাইকেলের সমস্যাটা বুঝতে পারবো, সেখানে গাড়ির কনভয় নিয়ে গেলে হবে না। কলকাতার বাইসাইকেল মেয়র স্বতনজীবের বক্তব্যের সূত্র ধরে আনন্দবাজার অনলাইন পৌঁছল কলকাতা পুরসভার মেয়রের কাছে। এত ঘোষণা সত্ত্বেও কলকাতার সাইকেল আরোহীদের জন্য কেন কার্যকর করা যাচ্ছে না নির্দিষ্ট লেন? শহর কলকাতায় সাইকেল বে করার জন্য আমি এক্সপার্টাইজ বাইরের থেকে নিয়ে এসেছিলাম, যারা সার্ভে করেছিল। কিন্তু যেহেতু কলকাতার বেশিরভাগই জায়গাটা আনপ্ল্যান্ড সিটি, আর এমনি সারাদিন যানজট হয়ে থাকে, যদি আমরা সাইকেল বের জন্য আলাদা করে রাস্তা বার করি তার মধ্যে ব্লক করে, তাহলে যানজট সম্পূর্ণ কলকাতায় যানজট ভর্তি হয়ে যাবে। এ শহর জানে আমার প্রথম সবকিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। গাড়ির ভিড় আর প্রশাসনের নিয়মের চাপে পড়েও এ শহরের সাইকেল প্রেমীরা পালাতে চান না, বরং দূষণমুক্ত চাকার তালে ঘুরতে ঘুরতে স্বপ্ন দেখেন একদিন তাঁরাও থাকবেন শহরের রাজপথে সকলের সঙ্গে সঙ্গে।